হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি কুকিং স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি রসগোল্লা দেখলেই মুখে জল এসে যায় বন্ধুরা। রসগোল্লাটা তৈরি করব আমি চিনি আর দুধ দিয়ে। এবার আমি এখানে 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিলাম। এবার দুধটা একটু বলক চলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। বন্ধুরা, দুধ থেকে আমি ছানা তৈরি করার জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করছি, আর তোমরা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো। এখানে ভিনিগারটা দিলে ভালো হয়। আমি ভিনিগার 1 চামচ থেকে কম দিয়ে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ দুধটা কেটে গেছে। তো এবার আমি ছানাটা ভালো করে একটু জাল দিয়ে জমিয়ে নেব। তারপর আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব। এবার আমি এখানে ছাঁকনি নিয়েছি একটা, এবার ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা সুতি কাপড়েও ঢেলে নিতে পারো। এবার আমি ছানাটাকে আরেকটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে করে এর মধ্যে যে ভিনিগারটা আছে সেটাও চলে যায়। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার চামচটা দিয়ে চেপে চেপে আমি জলটা যতটা সম্ভব ঝরিয়ে নেব। এবার ছাঁকনিটা আমি একটা থালার উপরে রেখে দেব। জলটা ভালো করে ঝরে গেলে তারপর আমি রেসিপি করব। 10 মিনিটের জন্য রেখে দেব। এবার 10 মিনিট পর আমি চলে এলাম। 10 মিনিট পর আমি ছানাটা নিয়ে নিলাম। এটার মধ্যে একদমই জল নেই বন্ধুরা। আর প্রথমে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব ভালো করে। তারপর আমি ছানাটা ভালো করে 10-15 মিনিট সময় ধরে ভালো করে ডলে ডলে ছানাটাকে একদম মেখে একটা ডো করে নেব। হাতের যে তালুটা আছে সেটা দিয়ে ভালো করে এইভাবে থালার মধ্যে ডলতে হবে বন্ধুরা। আমি এখানে কোনো রকম ময়দা ব্যবহার করব না। এখানে ছানাটা দিয়ে আমি রসগোল্লাটা তৈরি করব। এবার ছানা থেকে আমি ছোট ছোট গোল গোল করে বল তৈরি করে নেব। এভাবে করে আমার এখানে 10টার মতো রসগোল্লা হয়েছে বন্ধুরা। এবার আমি চিনির শিরাটা তৈরি করব। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ চিনির মধ্যে আমি এখানে এই বাটিটা দিয়ে 3 বাটি জল দিয়ে দেব। চিনিটা বন্ধুরা নিজে থেকেই জলের মধ্যে গুলে যাবে। তারপর আমি চুলার আঁচটাকে হাই হিটে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন একটা ভালো করে একটা ঝাঁক চলে আসবে তখন আমি এর মধ্যে রসগোল্লাগুলি ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি একটা চামচ দিয়ে একটু শিরাটার মধ্যে ঘুরিয়ে দেব, যাতে রসগোল্লাগুলি একটু উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার এইভাবে আমি 9 মিনিট রেসিপিটা করব। আমি 9 মিনিট সময় ধরে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুবই বড় বড় হয়ে গেছে রসগোল্লা। আর এর মধ্যে আমি অল্প এলাচ গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার রেসিপিটা আমি 6 মিনিটের জন্য ঢেকে রেসিপিটা করব। একদম ঢাকা দিয়ে পুরো একদম আঁচটাকে বাড়িয়ে দেব। এবার 6 মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, রসগোল্লা আমার একদম সাইজে বড় বড় হয়ে গেছে। এবার আমি আবার ঢাকনা তুলে 3 মিনিটের জন্য রেসিপিটা করব। 3 মিনিট পর বন্ধুরা একদম চুলা আঁচটাকে বন্ধ করে দিয়েছি, আর রসগোল্লাটা ঠান্ডা করে তারপর আমি পরিবেশন করে নিয়েছি। একটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি, একদম রসে ভরা আমার রসগোল্লা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলের পাশে থাকবে।